আমাদের আসক্তি বা অনুরাগ ভগবানের প্রতি আমাদের আনা উচিত। ভগবানের প্রতি এখানে ভালো করে যেটা বলা হচ্ছে আমাদের বুঝতে হবে, এইটা একদিন বা দুদিনে কখনোই সেটা সম্ভব নয়। এমনকি এক জনম বা দুই জনমেও সম্ভব কিনা সেটাও ভীষণ একটা টাফ ব্যাপার বা কঠিন ব্যাপার সেটা। কিন্তু কি করতে হবে, আমরা এই জন্মে এই মুহূর্তেও আমরা করতে পারি যদি আমরা দিব্য জ্ঞানকে হৃদয়ের মধ্যে জাগাতে পারি। আর একটা কি, এই যুগের যে যুগ ধর্ম, যে নাম, ভগবানের নাম, সেই নামটা করতে হবে। সবাই সবার সঙ্গে থাকবে, কিন্তু জানতে হবে কেউ আমার জীবনে স্থায়ী নয়। কেউ স্থায়ী নয় এই সংসারে, আমার জীবনে কেউ স্থায়ী নয়। ছোট থেকে যদি আজ পর্যন্ত আমি আমার জীবনটা বিচার করি, তাহলে কত বন্ধু বান্ধব এই জীবনে আসলো, কিন্তু কেউ কিন্তু স্থায়ী হয়নি। কিন্তু আসক্তি থেকে যায় তাদের প্রতি। সেই জন্য যখন আমরা বিচ্ছেদ হয়ে যায়, সেটা ঝগড়া করে বিচ্ছেদ হয় যে এটা নয়, কিন্তু আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাই, তখনও বিচ্ছেদ হয়ে যায়, তখন আমাদের কষ্ট হয় বই কি, কিন্তু আমাদের পরম সত্যটা বুঝতে হবে যে এটাই সংসারের নিয়ম, এটাই আসবে যাবে। এটা ভালো করে বুঝতে হবে, যার আশা আছে যাওয়া তারই আছে, যে আসে সেই যায়। শীত এসেছিল, তাই দেখুন একদিন তাকে বিদায় নিতে হলো। এবার কে আসছে? বসন্ত আসছে, সেও স্থায়ী নয়, সেও নানান রঙের ফুলে গন্ধে মাতিয়ে তুলবে আমাদের, কিন্তু একদিন সেও ছুটি নিয়ে চলে যাবে। তারপর কে আসবে? তারপর আসবে গ্রীষ্ম, সেও আমাদের রুক্ষতায়, শুষ্কতায়, তাপে পরিপূর্ণ করে দেবে। কষ্ট হবে ভীষণ, কিন্তু সেও স্থায়ী নয়, সেও চলে যাবে। সেই পরিস্থিতিকে মেকআপ দেওয়ার জন্য কে আসবে? বর্ষা আসবে। শুষ্ক জীর্ণ যে বৃক্ষগুলো, লতা তৃণ আছে যেগুলো শুকিয়ে গেছে, সেইগুলোকে সতেজ করার জন্য বর্ষা আসবে। সেও থেকে যাবে না, চলে যাবে। কেন চলে যাবে? এসেছে তাই যাবে, সংসারের নিয়ম এটা। কিন্তু যে আসেনি সে কখনো যাবে না। কে আসেনি আমার জীবনে? পরমাত্মা আমার জীবনে কখনো আসেনি। আত্মা পরমাত্মা একদম, উপনিষদে যে বলা হয়েছে, এক বৃক্ষে দুটো পাখি বসে আছে, দুটো পাখিকে, একটা আত্মা আর একটা পরমাত্মা, উপনিষদ বলছে। তাহলে সেই আত্মা এবং পরমাত্মা এরা হচ্ছে নিত্য সঙ্গী, চিরকালের সঙ্গী। এ কেউ কারো জীবনে আসেনি, তাই এরা কারো জীবন থেকে কোনোদিনও যাবেও না। তাহলে আসল যে অনুরাগ আনা দরকার, আসল যে আসক্তি আনা প্রয়োজন, আমাদের কার প্রতি আনা প্রয়োজন? সেই পরমেশ্বর ভগবানের প্রতি আনা প্রয়োজন। বাকি সব জীবের প্রতি যত আসক্তি থাকবে, দেখুন ভগবানের সঙ্গে জীবের পার্থক্য দেখুন। জীবকে ভালোবাসো, সে কি হবে? বিচ্ছেদ হবেই হবে। যদি অন্তরঙ্গও হয়, মৃত্যুও একদিন তাদেরকে বিচ্ছিন্ন করবেই করবে, বিচ্ছিন্ন হবে, এটাই নিয়ম। কিন্তু আরেকটা জিনিস, জীবাত্মাকে অর্থাৎ জীবকে ভালোবাসো, জীবের জন্য ভাবো, সে তোমাকে দুঃখ কষ্ট দেবেই দেবে। কিন্তু ঈশ্বরকে ভালোবাসো, সে তোমাকে নিত্য আনন্দ দেবেই দেবে।